আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিসও অনেক ভালো আছি। আমি মাকসুদা মিস আবারও ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা শিখব ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কেমন করে সাজিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সবার মনে আছে? আমরা গত ক্লাসে পড়েছিলাম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাজিয়ে লেখো। আর আজকে আমাদের টপিক হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজিয়ে লেখো। তাহলে চলো আমরা আমাদের নতুন পাঠ শুরু করার আগে পুরো পাঠটা একটু আলোচনা করে ফেলি। তোমরা তো সবাই জানো আমাদের প্রিভিয়াস লেসন ছিল বড় থেকে ছোট সংখ্যা কি সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো। তাহলে আমাদের প্রিভিয়াস লেসন ছিল বড় থেকে ছোট সংখ্যা সাজিয়ে লেখো। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি যে আমরা কেমন করে বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোট সংখ্যা লিখবো? আমি আশা করছি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করেছো। তাহলে দেখি তোমরা কেমন বাসায় প্র্যাকটিস করেছো। নিশ্চিত সংখ্যা দিচ্ছি, দেখি সবাই পারছো কিনা। 35, 15, 45। এখন আমরা দেখি একটু পারি কিনা এই সংখ্যাগুলো। তাহলে দেখো, যেহেতু আমাদের টপিক বড় থেকে ছোট সংখ্যা ছিল, আমরা কি করব? আমরা প্রথমে বড় সংখ্যাটা খুঁজবো। তাহলে এখানে দশকের ঘরে 2 আছে, এখানে 3, এখানে 1 আর এখানে 4। তাহলে 2 বড় হবে নাকি 3 বড় হবে নাকি 1 না 4? কোনটি বড় হবে বলো তো? মিস কিন্তু সংখ্যা কিছু এলোমেলো করে দিয়েছি, তাই না? মিস দেখছি তোমরা পারছো কিনা। গুড। তাহলে আমরা প্রথমে 4টা লিখে ফেলবো, যেহেতু 2 থেকে 3 বড়। আবার কি হয়েছে দেখো, এখানে 1 আছে, আবার এখানে 4 আছে। তাহলে আমরা সবাই জানি যে 1, 4, 3, 2 এগুলো থেকে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 4। আর এখানে 4 এর ঘরের সংখ্যা একটি, তাই আমরা 4 এর সাথে 5 আছে, এটা নিচে বসিয়ে ফেললাম। ঠিক আছে, এখানে 2 আছে, এখানে 3 আর এখানে 1। আমরা তো সবাই জানি যে 1, 3, 2 থেকে 3 বড়। 3 এর ঘরের সংখ্যা একটি, তাই আমরা কি করেছি 35 লিখে ফেলেছি। এখানে কত আছে? 2 এর ঘরের সংখ্যা আর এখানে আছে 1 এর ঘরের সংখ্যা। তাহলে কোনটি আসবে প্রথমে? 2 এর ঘরের সংখ্যাটা প্রথমে আসবে। আর এখানে আছে 15। গুড। বাসায় সবাই প্র্যাকটিস করেছো, বুঝতে পেরেছি। আমরা বড় থেকে ছোট সংখ্যা যেভাবে প্র্যাকটিস করেছি, শিখেছি বাসায়, ঠিক তেমনি ভাবে ছোট থেকে বড় সংখ্যা কেমন করে লিখতে হয় সেটা আমরা একটু শিখে ফেলবো। ঠিক আছে, আমরা বড় সংখ্যা কেমন করে লিখতে হয় সেটা আমরা শিখেছি। এখন আমরা ছোট সংখ্যা থেকে কেমন করে বড় সংখ্যা লিখবো সেটাও মিস তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো মিস তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমরা কেমন করে কি করব। ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা লিখবো। আমরা কেমন করে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা লিখবো মিস সেটা তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা বুঝে যাব খুব সহজে কেমন করে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা লিখতে হয়। তাহলে দেখো এখানে কি আছে, দেখো তো কতগুলো বল এঁকেছি তোমাদের জন্য, তাই না? রং বেরঙের বল এঁকেছি। তাহলে এখানে দেখো প্রথমের বলটা অনেক ছোট, এই বলটা থেকে এই বলটা একটু বড়, আবার এই বলটা থেকে এই বলটা আরো একটু বড়, আর এই বলটা সব থেকে বড়। তাহলে সব থেকে বড় বল হচ্ছে এটা, আর এটা হচ্ছে সব থেকে ছোট বল। আমরা তো এটা বস্তু দিয়ে বুঝিয়েছি। আর সংখ্যার ক্ষেত্রে আমরা কেমন করে বুঝবো যে কোন সংখ্যাটা ছোট আর কোন সংখ্যাটা বড়? প্রথমে যে সংখ্যাটা হবে সেটা হবে ছোট, তারপরে যে সংখ্যাটা হবে সেটা হবে বড়। তাহলে ধরো আমরা প্রথমে শিখেছি 1, 1 ছোট, কারণ 1 থেকে 2 বেশি, তাহলে 2 বড়। আবার 2 থেকে 3 বড়, কারণ 3 2 থেকে আরো বেশি, তাই না? এভাবে আস্তে আস্তে যে সংখ্যাগুলো যাবে, যত সংখ্যা বাড়বে উপরের দিকে যাবে, তত কি হবে? সংখ্যার মানটা বেড়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে যে সংখ্যাটি আসবে সেটা হবে ছোট, তারপর আস্তে আস্তে যে সংখ্যাগুলো দশকের ঘরে যে সংখ্যাগুলো বাড়বে, এভাবে সংখ্যাগুলো বেড়ে যাবে, তাদের মানও বেড়ে যাবে। তাহলে এখানে দেখো 14, 1 10 4 14, 2 10 2 22, 3 10 5 35, আর এখানে আছে 4 10 4
44। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, একের ঘরের সংখ্যা, এখানে আছে দুইয়ের ঘরের সংখ্যা, এখানে 3 আর এখানে 4। তাহলে 1 2 3 4, এই চারটা সংখ্যা থেকে সব থেকে ছোট সংখ্যা কোনটি? প্রথমে কোন সংখ্যাটি এসেছিল? 1 এসেছিল। তাহলে একের ঘরের সংখ্যা তো এখানে একটি আছে, তাহলে 1 10 4 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। 1 10 4 ছোট, সব থেকে 1 10 4 কত হয়? 14। দেখো মিস সব থেকে ছোট ফুলের ঘরটাতে লিখে ফেললাম 1 10 4 14। তারপর এখানে দেখো 2 এর ঘরে আছে, 3 এর ঘরে আছে। 2 এর ঘরে কয়টি আছে? একটি। 3 এর ঘরেও একটি, আবার 4 এর ঘরে একটি। তাহলে 2 থেকে আমরা জানি 2 থেকে 3 বড়, আবার 3 থেকে 4 বড়। তাহলে আমরা তো আজকে কি করছি? ছোট সংখ্যা থেকে শিখছি। তাহলে ছোট সংখ্যা কোনটি হবে? 2 হবে। তাহলে আমরা 2 এর ঘরে কত আছে দেখো তো, 2 10 2 কত? আমরা একটু সার্কেল করে ফেলি, না হয়তো আমরা ভুলে যাব। 2 10 2 22। এখানে 3 10 5 35 আছে, আর এখানে আছে 4 10 4 44। তাহলে 35টা বড় হবে নাকি 44টা বড় হবে? আমরা জানি 44 বড়। আর যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে লিখছি, আমরা ভাববো যে কি প্রথমে সব থেকে ছোট সংখ্যা কি 14, 14 পরে 22। এখন 22 থেকে পরের সংখ্যাটা কি আসবে? 44 না 35? 22 এর পরে কোনটি আসবে বলো? 22 এর পরে যে ধাপটা যাবে, এখানে কিন্তু পর্যায়ক্রমে প্রতিটি সংখ্যা নেই, কিছু সংখ্যা এলোমেলো আছে। কিন্তু দেখো আমরা সবাই জানি যে 44 থেকে 35 ছোট। তাহলে সেই ছোট সংখ্যাটি আমরা এখানে লিখে ফেললাম 3 10 5 35। এখন আমরা কি করব? সব থেকে, এখানে তো 4টি সংখ্যা ছিল 14 থেকে 44। এখন আমরা 44 সব থেকে বড় সংখ্যা আজকে আমাদের এখানে লিখে ফেললাম। আর আমাদের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 14, 14 থেকে 44, তাই না? আর আজকে আমাদের টপিক থেকে ছিল ছোট সংখ্যা থেকে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রথমে বড় সংখ্যা লিখবো, বড় সংখ্যা থেকে আস্তে 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 আমরা নিচের দিকে ছোট সংখ্যা লিখেছি। আর আজকে আমরা কি করছি? প্রথমেই ছোট সংখ্যা লিখছি, ছোট সংখ্যা থেকে তারপরে যে সংখ্যাটি আসবে ধারাবাহিকভাবে আমরা এভাবে আস্তে 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 বড় সংখ্যা দিয়ে গিয়েছি। দেখো প্রথমে 14 ছোট, তাই 14 ফুলটাও ছোট। তারপরে 14 থেকে 22 একটু বড়, ফুলটাও একটু বড় হয়ে গিয়েছে। দেখো বলটাও সেম একইভাবে বড় হয়ে গিয়েছে। এখানে আবার 22 থেকে 35 একটু বড়, 35 ফুলটাও আবার একটু বড়, বলটাও আবার একটু বড় হয়ে গিয়েছে। 44 সব থেকে বড়, 44 এর ফুলটা দেখেছো কত বড়, বলটাও দেখো অনেক বড়। তাহলে যেভাবে আস্তে আস্তে যে সংখ্যাগুলো উপরের দিকে যাবে সেভাবে তাদের মান বাড়বে, ঠিক আছে? তাহলে চলো মিস তোমাদের বুঝিয়ে দিয়েছি আমরা কিভাবে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যা লিখবো। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। মিস তোমাদের কিছু সংখ্যা দিচ্ছি, দেখি তোমরা সেগুলো পারছো কিনা। আজকে আমাদের সিডব্লিউ নাম্বারটা সবার মনে আছে? আজকে আমাদের সিডব্লিউ নাম্বার হচ্ছে 66, আর আমাদের টপিক হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজিয়ে লিখো। তাহলে 1 10 4 14 লিখে ফেললাম। তারপর 5 10 8 58, তারপর 2 10 8 28, 2 10 5 25, 1 10 9 19। আমরা প্রথমে কি করব? আমরা একটু দশকের সংখ্যাটা দেখব, ঠিক আছে? দশকের সংখ্যা কোনটি? যে প্রথমের দিকে সংখ্যাটাকে দশকের সংখ্যা বলে। তাহলে প্রথমে কি আছে? 1 আছে, তারপর কি 5, দুইটাতে 2 আছে, আর আরেকটাতে দুইটাতে আছে 1 1, আর দুইটাতে আছে 2 2, তাই না? দুইটা সংখ্যাতে 2 আছে, আবার দুইটা সংখ্যাতে 1 আছে, আর একটাতে আছে 5। তাহলে এখন আমাদের কি করতে হবে? সব থেকে ছোট সংখ্যাটা নিতে হবে। তাহলে দেখি তো প্রথমের সংখ্যা কোনটাতে কত আছে? 2 আছে, 1 আছে। এখানে দেখো সব থেকে ছোট তো আমরা জানি 1। এখন 1 এর সাথে 4 আছে, আবার একটাতে আছে 1 এর সাথে 9। তাহলে 4 বড় হবে নাকি 9 বড় হবে বলো তো? 4 নাকি 9? 9 বড়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 4টাকে নিতে হবে, কারণ আমরা তো ছোট সংখ্যা দিয়ে শুরু করছি। তাহলে যেহেতু সব থেকে এখানে ছোট কোনটা বলো তো? 14। 1 10 4 14। 9 থেকে আমরা জানি 4 ছোট, তাহলে আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করেছি। আর 1 এর ঘরে আর একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা লিখে ফেলছি 19। তাহলে আমাদের 1 এর ঘরের সংখ্যাগুলো লেখা হয়ে গিয়েছে। আমাদের 1 এর ঘরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমরা লিখে ফেলেছি। এখন আছে 1 এর পরে কত আছে? 2 এর ঘরের সংখ্যা, তারপর আছে 5 এর ঘরের একটি সংখ্যা। তাহলে এখানে দেখো একটা 2 আছে, তাহলে আমরা 2টা বসিয়ে দিই এখানে।
এখন আমরা কি করবো একটু ভাববো যে এখানে তো একটা দেখো 2 এর সাথে একটাতে আছে 5, একটা সংখ্যাতে আছে 8, তাহলে 5 ছোট হবে নাকি 8 ছোট হবে এভাবে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে 5টাকে ছোট হবে, যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে শুরু করছি বড় সংখ্যা দিকে যাচ্ছি আস্তে আস্তে, তাহলে আমাদের এখন ভাবতে হবে 5 ছোট নাকি 8 ছোট। আমরা তো জানি 5 ছোট 8 থেকে, তাহলে আমরা 5 লিখে ফেলবো। ঠিক আছে, আমরা 5 লিখে ফেললাম। তারপর এখন আমরা কি করব, 2 এর ঘরে আরেকটি সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমাদের আর ভাবতে হবে না, যেহেতু আর একটি মাত্র সংখ্যা আছে 2 এর ঘরে, সেই 2 এর ঘরের সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এটাও সার্কেল করে ফেলি। ঠিক আছে, দেখো মিস এটাকেও সার্কেল করে দিয়ে দিয়েছি। আর কি আছে, আর একটি মাত্র সংখ্যা আছে। যদি এখানে আরো কিছু সংখ্যা থাকতো তাহলে আমরা অনেক কিছু ভাবতাম যে দেখি তো 5 এর ঘরে আর কয়টা সংখ্যা আছে, এককের ঘরে কয়টি সংখ্যা আছে। যেহেতু শুধুমাত্র আর একটি সংখ্যা বাকি আছে, আমাদের আর ভাবতে হবে না, আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আজকে দেখো আমরা কি শিখছি, ছোট সংখ্যা থেকে আমরা ছোটটাকে বড় সংখ্যা সাজিয়ে লিখছি। তাহলে দেখো প্রথমে কি হয়েছে 14 ছোট, তারপর 14 থেকে 19 বড়, আবার 19 থেকে 25 একটু বড়, আবার 25 থেকে 28 বড়, আবার 28 থেকে 58 অনেক বেশি বড়। এভাবে আস্তে আস্তে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা লিখেছি। আচ্ছা, তাহলে চলো আমরা আরো কিছু সংখ্যা প্র্যাকটিস করে ফেলি। আমরা কিছু সংখ্যা লিখবো, সেই সংখ্যাগুলো আমরা বারবার চেষ্টা করব, তাহলে আমরা বুঝে যাবো যে আমরা কেমন করে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব। তাহলে চলো মিস আরো কিছু সংখ্যা দিচ্ছি। 7 10 3 73, 6 10 5 65, 4 10 2 42, 3 10 4, কত হবে 3 10 4 34, আর আছে কত বলতো 6 10 2 62। এখন আমরা কি করব, ছোট সংখ্যাটা খুঁজব। তাহলে একটু আমরা দশকের সংখ্যাটা খুঁজে ফেলি। প্রথমটাতে আছে 7, এটা তো নেওয়া যাবে না। 7 থেকে আবার এখানে কি 6 আছে। আচ্ছা দেখি তো 6 থেকে আর ছোট সংখ্যা আছে কিনা। এখানে 4 আছে, এখানে 3, আর এখানে 6। তাহলে 6 এর ঘরে দুইটি সংখ্যা আছে, 7 এর ঘরে একটি আছে, 4 এর ঘরে একটি আছে। এখন 4 বড় হবে নাকি 3 বড় হবে বলো, 4 বড় নাকি 3 বড়। এখন আমরা কোনটা নিব, 4 তো বড়, তাহলে আমরা 4 নিতে পারবো না, যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে শুরু করছি। তাহলে এখানে আমরা এভাবেও ভাবতে পারি যে 3 ছোট নাকি 4 ছোট। ঠিক আছে, যখন আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা নিব তখন আমরা এভাবে ভাবতে পারি যে কোন সংখ্যাটা ছোট। 3 ছোট হবে, 3 ছোট হবে। 3 মানে দেখো 1 2 3, 3 থেকে কি হবে 4 একটু বেশি হয়ে যাবে, তাই না। আর আমরা যেহেতু ছোট সংখ্যা থেকে শুরু করছি, তাহলে আমাদের অবশ্যই প্রথমে 3 নিতে হবে। তাহলে আমরা এখানে 3 লিখে ফেললাম। যেহেতু 3 এর ঘরের সংখ্যা একটি, তাই আমরা আর ভাবছি না, আমরা 3 10 4 34 লিখে ফেললাম। এখন 3 এর পরে যে সংখ্যাটি আসবে সেটা আমাদের ভাবতে হবে। দেখো 3 এর পরে কি, 3 এর পরে কি হয় বলো, 3 এর পরে কি 7 হয়, 6 হয়, 4 হয়, এখানে আরেকটি 6 আছে। তাহলে 34 থেকে একটু বড় যেটা সেটা আমরা খুঁজবো। তাহলে 34 থেকে তো একটু বড় 42। আমরা আস্তে আস্তে যাবো, ঠিক আছে, প্রতিটা ধাপ আমরা এভাবে পর্যায়ক্রমে যাব। এখন দেখো আমাদের দুটি সংখ্যা এখানে আমরা সার্কেল করে দিয়েছি, দুটি সংখ্যা এখানে লেখা হয়ে গিয়েছে। এখন দেখো 6 ছোট হবে নাকি 7 ছোট, 6 ছোট নাকি 7 ছোট। 6 ছোট, তাহলে আমরা একটু 6 লিখে ফেললাম। কিন্তু এখানে দেখো 6 এর ঘরে যেহেতু দুটি সংখ্যা, এখন আমাদের কি করতে হবে, আমাদের এককের সংখ্যাটা দেখতে হবে। একটাতে আছে 2 আর একটাতে আছে 5, যেটা ছোট সেটা আমরা প্রথমে লিখব। ঠিক আছে, তাহলে 2 ছোট হবে নাকি 5 ছোট হবে, 2 ছোট। তাহলে আমরা 6 10 2 62টা লিখে ফেলি আগে। তাহলে আমরা লিখে ফেললাম। আর 6 এর ঘরে কয়টি আছে, একটি আছে। এই একটি সংখ্যা আমরা এখানে বসিয়ে দিলাম। 6 10 5 কত 65, আমরা 65ও সার্কেল করে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে 7 এর ঘরে একটি সংখ্যা আছে। সেই সংখ্যাটা আমরা কখন ভাববো, যখন 7 এর ঘরে আরো কিছু সংখ্যা থাকবে, কিংবা আরো কিছু সংখ্যা যদি থাকতো তাহলে আমরা ভাবতাম যে 7 ছোট নাকি সেই সংখ্যাটি ছোট। কিন্তু আমাদের 4টি সংখ্যা লেখার পর আর একটি মাত্র সংখ্যা আছে, তাহলে একটি মাত্র সংখ্যা থাকলে আমাদের কিছু ভাবতে হবে না, আমরা সরাসরি এখানে লিখে ফেলতে পারবো 7 10 3 73। তাহলে দেখো
ছোট থেকে বড় সংখ্যা আমরা কেমন করে সাজিয়েছি, আমাদের টপিকের সাথে মিলছে কিনা দেখো। আমরা প্রথমে কি করেছি, এখানে দেখো তো 14 ছিল, 58 ছিল, 28 ছিল, 25 ছিল, 19 ছিল। এখন আমরা কি করেছি, ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যা লিখেছি। প্রথমে 14 লিখেছি, 14 থেকে 19 একটু বড়, আবার 19 থেকে 25 একটু বড়, 25 থেকে 28 একটু বড়, আবার 28 থেকে 58 আরো একটু বড়। এখানে আবার দেখো খ নাম্বারে প্রথমে কি 73, তারপরে 65, 42, তারপরে কি 3 10 4 কত হবে বলতো 34, 3 10 4 34, আর এখানে আছে 6 10 2 62। তাহলে এখন আমরা কি করব, আমরা সব থেকে ছোট সংখ্যা যেটা সেটা নিয়ে আসছি, 34, 42, 42 থেকে 62 কি একটু বড়, আবার 62 থেকে 65 একটু বড়, 65 থেকে 73 একটু বড়। আমরা ছোট সংখ্যা থেকে আস্তে 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 করে আমরা বড় সংখ্যাগুলো লিখেছি। তাহলে এখন দেখো, যদি আমরা প্রথমে 65 যে 42 থেকে তো 65 বড়, আমরা 65টা লিখে ফেলি, 62টা পরে লিখবো, তাহলে তো হবে না। কারণ তাহলে যদি আমরা 65 এখানে লিখে ফেলতাম আর 62 পরে লিখে ফেলতাম, তাহলে 42 থেকে 65 বড় ঠিক ছিল, কিন্তু আবার 65 থেকে তো 42 ছোট হয়ে যেত, তাহলে তো হতো না। আমাদের এভাবে ভাবতে হবে যে আমাদের প্রত্যেকটা সংখ্যা থেকে যেন প্রত্যেকটা সংখ্যা বড় হয়। তাহলে 34 থেকে 42 বড়, 42 থেকে 62 বড়, আবার 62 থেকে 65 বড়, 65 থেকে 73 বড়। ছোট শিক্ষার্থীরা, মিস আশা করছি তোমরা সবাই বুঝে গিয়েছো। তাহলে আমরা বাসায় আরো বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করব, আমাদের সিডাব্লিউ নাম্বার লিখবো, টপিক লিখবো, ঠিক আছে? আমরা আজকে যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো বাদ দিয়ে তোমরা আরো কিছু সংখ্যা বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মিস এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।